আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব গুলগোলা মিক্সি কাটিং। তো গুলগোলা মিক্সি কাটিং করার জন্য সর্বনিম্ন 3.5 গজ পরিমাণ কাপড় লাগে। এখানে আমার 3.5 গজ থেকে একটু কম কাপড় আছে। তো প্রথমে হচ্ছে সম্পূর্ণ কাপড়টাকে খুলে একটা ভাঁজ করে নিচ্ছি। তো একটা ভাঁজ করে নিয়েছি, তারপর হচ্ছে আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। সমান করে বিছিয়ে ভাঁজ করে নিতে হবে, যেন কোনো অংশে কোঁকড়ানো ভাব না থাকে। কাপড় কাটিং করার সময় অবশ্যই সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এটা ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে নিচ থেকে বর্ডার সেলাই করার জন্য নিচের ঘেরের অংশে আমি 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তারপর হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নিচের যে ঘেরের অংশটা বর্ডার ভেঙে সেলাই করব। তারপর হচ্ছে ওই দাগ থেকে ধরে আমি মোট লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে লম্বা যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নিব। উপরে কাজ জয়েন করতে হবে সেজন্য, আর নিচে 2 ইঞ্চি বেশি নিয়েছি বর্ডার সেলাই করার জন্য। আমি লম্বার মাপটা নিয়ে তারপর হচ্ছে সেই মেজারমেন্ট অনুসারে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর ওই পাশ থেকে যে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে ওটা দিয়ে হাতা তৈরি করব। তো আমি হাতার কাপড়টা কেটে আলাদা করে রেখে দিচ্ছি। তো আমি যে পাশে আছি এটা হচ্ছে বন্ধ পাশ, আর অপর পাশটা হচ্ছে খোলা পাশ। তো খোলা পাশ থেকে দৌড়ে আমি 1 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর হচ্ছে সেই দাগ থেকে দৌড়ে আমি যে সাইজের মিক্সি তৈরি করব সেই সাইজ সে মাপের 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিতে হবে। তো এটা আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। তো এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তো একবারে কিভাবে মিক্সি কাটিং করার সময় একবারে কাটিংয়েই আপনার গলার পট্টি বের করতে পারবেন সেভাবে আমি কাটিং করছি। আসলে আমি মিক্সি এভাবে কাটিং করি। তো ওই পাশ থেকে দৌড়ে আমি ওই কাপড়টাও ভাঁজ করে নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চি পরিমাণ। তো মাপ দিয়ে দেখে নিতে হবে যে মেজারমেন্ট অনুসারে আছে কি না। তো এখান থেকে এখানে 9.5 ইঞ্চি আছে। এই কাপড়টা উপরে এভাবে ভাঁজ করে কাটিং করলে একসাথে পট্টির কাপড়টা বের হয়ে আসে, আর আলাদাভাবে কাটিং করতে হয় না। আলাদাভাবে পট্টির কাপড় কাটিং করা খুবই ঝামেলা। তো এখন হচ্ছে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছে। এখানে শোল্ডার হচ্ছে 38 ইঞ্চি বডির জন্য আমি শোল্ডার দেব 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আরমোলের মাপ নিয়ে নিচ্ছি। এখানে আরমোল দেব 6.5 ইঞ্চি। তারপর হচ্ছে দাগটা এভাবে মিলিয়ে দিচ্ছি, আরমোলের শেপ দিয়ে নিচ্ছি। তা এখন হচ্ছে গলার মাপ নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া হবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি, কিন্তু এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলে দেখা যাবে সেলাই করার পর আরও 2 থেকে 3 সুতা পরিমাণ বাড়তে পারে সেলাইয়ের জন্য। সেজন্য আমি 2.5 ইঞ্চি থেকে 2 সুতা কম দিব, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ অথবা 1 সুতা পরিমাণ দেব। তাহলে সেলাই করার পর 5 ইঞ্চি থাকবে গলার চওড়াটা। আর গলার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি, এর থেকে কম বা বেশিও নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে গোল গলার শেপ দিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে এখান থেকে গলার দাগ থেকে ধরে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে 3 ইঞ্চি দিয়ে নেব। এটা হচ্ছে গলার পট্টি, তো এভাবে পুরোটা ঘুরিয়ে 3 ইঞ্চি করে দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা আমি চক দিয়ে পুরোটা দাগ দিয়ে নিচ্ছি গোল গলার শেপ অনুসারে। এখন হচ্ছে কাটিং করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি আর্মহোল কাটিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে গলা কাটিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে গলার পট্টি কাটিং করে নিচ্ছি। তারপর হচ্ছে উপরের যে কাপড়টা বাস করে দিয়েছি এটা এভাবে মেলে নিব। ওই পাশ থেকে যে এক্সট্রা কাপড়টা ওটা সমান করে কেটে নিব। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। এই তো খুব সহজে গোল গলার মেক্সি কাটিং হয়ে গেছে। তো ওই পাশের যে কাপড়টা এটা হচ্ছে এভাবে কুচি হবে। আর একসাথে এভাবে বাস করে কাটার জন্য একসাথে গলার পট্টিগুলি বের হয়ে আসছে। এখানে মোট 4 পিস পট্টি আছে গলার, আলাদাভাবে আর পট্টি কাটিং করতে হয়নি। এখন হচ্ছে হাতার কাপড়টা কাটিং করে নিচ্ছি। যেহেতু এখানে হাতার কাপড় একটু কাপড় কম আছে, তো নিচে আর্মহোলের সাইড দিয়ে একটু জয়েন করতে হবে, জোড়া দিতে হবে এক্সট্রা কাপড় দিয়ে। তো এখানে হচ্ছে আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। হাতার লম্বা যা আছে তা থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য মোহরি ভেঙে সেলাই করতে হবে আর উপরে জয়েন করতে হবে, সেজন্য 2 ইঞ্চি বেশি নিয়ে এখন হচ্ছে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। এটা আর চক দিয়ে মার্ক করলাম না, এভাবে একটু শেপ করে নিলেই হবে। আর এদিকে এক্সট্রা কাপড়টা জয়েন করে নিতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।